আজকে আমি এত সুন্দর পুডিং বানাইছি, আমি নিজেও জানি না যে আমি এত সুন্দর এত মজার পুডিং বানাইতে পারি। চলুন তাহলে আমরা পুরা পুডিংয়ের রেসিপিটা দেখে নিই। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর যে আমি ক্যারামেল তৈরি করতে পারি সেটাও আমি জানি না, যে কেন মনে হয় যে জাদুর মতো হয়ে গেছে সব কিছু। চলুন তাহলে আমরা পুরা রেসিপিটা দেখে নিই। এই যে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে হালকা লো আঁচে রেখে এটাকে ক্যারামেল তৈরি করে নিব। দেখুন এটা নাড়া বন্ধ করা যাবে না, না হলে এক পাশ দিয়ে ফুরে উঠবে। আমার এই ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখুন এত সুন্দর ক্যারামেল তৈরি করছি আমি। এখন আমি ব্লেন্ডারে চলে যাব। আমি এখানে 1.5 গ্লাস দুধ দিয়েছি, হাফ কেজির থেকে একটু বেশি, আর দিয়েছি 3টা ডিম। এই যে দিয়েছি 3টা ডিম, দিয়ে দিব 1.5 চামচ গুঁড়া দুধ, দিয়ে আমি এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করছি। এখন আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ডার করে নিব। এখন আমি হাঁড়িতে 2টা টিস্যু দিয়ে উপর দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দেখুন আমি ক্যারামেলের বাটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি মিশ্রণগুলোকে সেঁকে নিব। সেঁকে নিলে পুডিংটা খুবই ভালো হয়, মজা আসে, স্মুথ আসে। এই যে দেখুন আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি উপরে যে বাবলসগুলো আছে এগুলাকে ফেটে দিব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে পুডিংটাকে 20 মিনিটের জন্য চুলায় রান্না করে নিব। দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এত মজার পুডিং বানাইছি, মানে আপনারা একবার এভাবে বানায় না খাইলে বুঝবেন না। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্টস করে জানাবেন, আমি যাতে আপনাদের ধন্যবাদ দিতে পারি। দেখুন আমি এই যে ঢাকনা দিয়ে দিছি। এখন আমি ছিদ্রটাও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমার পুডিংটা হয়ে আসছে। আমি এখন একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা এমনি সুন্দর চলে আসছে, একটু দুধ আসে নেই। এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এটাকে 5 থেকে 10 মিনিট ফ্যানের নিচে রাখছি, পরে আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকে রাখছিলাম। এখন আমি পুডিংটাকে ঢেলে নিব। এই যে দেখুন এত সুন্দর হয়েছে পুডিংটা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি এত সুন্দর পুডিং বানাইতে পারি। এই যে যদি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সে ফেসবুকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন, কমেন্ট করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নিত্য নতুন ভিডিও